বলো, আওয়াজ তোলো, এসেছে ফিরে সেই দিন। রেখো না চেপে, ওঠো ফের খেপে, ফুরাবে তোমার দুর্দিন। কার হাতে তুলে দেবে শাসনের ভার, ভেবে নাও এখনই তাই। দেশকে যে ভালোবেসে এগিয়ে নেবে, ভয়ের দরকার নাই। বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই। দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান কেমন সরকার চাই আমরা। স্বতন্ত্র প্রার্থীদের সরকার নাকি দলীয় প্রার্থীদের সরকার? প্রিয় দর্শক, ছোটবেলা থেকে মাকে বলতে শুনেছি, রাজনীতি করিস নে বাবা। আমরা যদি আমাদের সন্তানদেরকে রাজনীতি করতে নিষেধ করে দেই, তাহলে ভবিষ্যতের মন্ত্রী কে হবে? দেখা গেল ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্রটাই রাজনীতি করছে, অথচ ভালো ছাত্রগুলো রাজনীতি থেকে পিছিয়ে আছে, যার কারণে দুর্নীতি বন্ধ হচ্ছে না। আপনাদের প্রতি আহ্বান, আপনাদের ছেলে মেয়েদেরকে রাজনীতি করার জন্য প্রশিক্ষণ দিন, ভালো ছাত্রদেরকে রাজনীতি করতে বলুন। তাহলে ভবিষ্যতে দুর্নীতি বিরোধী সরকার গঠিত হবে। তাহলে ভবিষ্যতে এই দেশে পাওয়া যাবে এমন সরকার যেখানে মেধাবীদের সরকার তৈরি হবে। সংসদে পাওয়া যাবে সত্যিকারের সেই ধরনের প্রার্থী যারা সত্যিকার অর্থে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সংসদ সদস্য হয়েছেন। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি এফডিসিতে। এখানে বিভিন্ন শিল্পীদের সাক্ষাৎকার নেব। কেমন সরকার চাই আমরা, এই সম্পর্কে তাদের মতামত গ্রহণ করব। কেমন সরকার চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে নির্বাচন, তো কেমন সরকার চাই এই সম্পর্কে আপনাদের কি মতামত? আমরা এমন একটি সরকার চাই যেখানে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। গণতান্ত্রিক একটা সরকার চাই, যে সরকার মানুষের একদম তৃণমূল পর্যায়ে যে সাধারণ যে জনগণ আছে তাদের পালস বুঝবে। এই সরকারই আমরা চাই, এবং খুব দ্রুত সম্ভব একটা নির্বাচন চাই। যে আমরা তো গত ফ্যাসিস্টের আমলে ভোট কি জিনিস এটা আমরা দিতে পারি না। ভোট কি জিনিস এটা অনেকেই বুঝে না এখনো। এখনকার জেনারেশন যাদের বয়স 25 বা 26 বা 28 বছর, এরা জানি না যে ভোট কি জিনিস। তো যারা স্বচ্ছভাবে যদি একটা ভোট হয়, আমার ভোট আমি দেব, এই কথাটা, এই নীতিতে যদি আমরা এক থাকতে পারি, তাহলে সামনে একটা নির্বাচন, খুব দ্রুত একটা নির্বাচন চাই। সে নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক প্রক্রিয়া যে সরকার আসবে, সেই সরকারকে আমরা ধন্যবাদ জানাবো। আচ্ছা, অনেকেই তো স্বতন্ত্র প্রার্থী এবার দাঁড়ানোর সম্ভাবনা আছে। তো ধরেন অনেকজন স্বতন্ত্র প্রার্থী চলে আসলো, তখন ঠিক কেমন হতে পারে বিষয়টা? আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচিত আসুক। সেই নির্বাচনে বিএনপি 100% তার থাকবে, উপস্থিতি থাকবে, এবং সেখানে আমরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ইনশাআল্লাহ নির্বাচিত করে সরকার গঠন করব, এই আশাবাদ ব্যক্ত করি। কেমন সরকার চাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সামনে নির্বাচন, ভালো আছে। কেমন সরকার চাই আমরা? আমরা নির্বাচন যদি কেমন সরকার চাই, নির্বাচন চাই জনগণের সরকার, যে জনগণের ভোটে যে সরকার হবে সেই নির্বাচিত সরকারই আমরা চাই। এবং সেই নির্বাচিত সরকার যে আমার ভোট যাতে আমি নিজে দিতে পারি, স্বাধীনতার মধ্যে যাতে দিতে পারি, এই জন্য আমি নিরপেক্ষ একটা সরকার চাই, যাতে সুষ্ঠু একটা নির্বাচন চাই। নিরপেক্ষ ব্যক্তি আপনি কোথায় পাবেন? নিরপেক্ষ ব্যক্তি কোথায় পাবো? দেশে নিরপেক্ষ যদি না থাকে, তাইলে দেশ অবশ্যই ভালো। তো দলীয় ব্যক্তি, দলের লোকরাই তো দাঁড়াবে। না, দলের লোকরা দাঁড়াবে, কিন্তু এখন এই যে উপদেষ্টারা আছে, অনেকে তো অনেক কথা বলে, বহুত কিছুই বলে নির্বাচন ব্যাপারে। এখন নির্বাচন দিবে, ওরা যেসব কথা বলে আজকালকার ব্যাপার হচ্ছে, ওদের তো মেচুরিটি কম, বয়স কম। এই যে ছাত্ররা, ওরা তো হুরজুকের ভিতরে ওদেরকে উপদেষ্টা বানাই দিছে, আমার মনে হয় আর কি, আমার যতটুকু জ্ঞানে ধরে। তো এই হুরজুকের ভিতরে এদেরকে বানাই দিছে। এরা যে অবস্থা, এদের অবস্থায় যেসব কথাবার্তি বলে, ওরা তো কেউ ওরা মাপকাঠি দিয়ে কথাবার্তি বলে না। তবে ওদের একটু কথাবার্তি স্বাধীনতার ভিতরে বলা উচিত, এবং সিনিয়র জুনিয়র মাইনা কথা বলা উচিত। এবং আমি চাই একটা সুষ্ঠু এই ইউনূস সরকার, ইউনূস সাহেবের অনেক জনগণ অনেক ভালোবাসা তাকে এই জায়গায় বসাইছে। উনি যদি ওনার ভালো নিজে না চায়,
মানে উনি যদি শেখ হাসিনার মতন যাইতে চায় তাইলে উনিটা ওনার ব্যাপার, ওনার ভাগ্যে থাকবে। তো জনগণ কিন্তু এইবার জনগণ নির্বাচন দিতেই হবে এবং জনগণ নির্বাচন ডিসেম্বরের মধ্যেই চায় এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন একান্তভাবে এই ইউনূস সরকার নির্বাচনটা দিয়ে ওনার আল্লাহর রস্তে বুঝাই দিয়া নির্বাচিত সরকারের কাছে বুঝাই দিয়া উনি বিদায় নেওয়া উচিত। কেমন সরকার চাই। প্রিয় দর্শক, কেমন সরকার চাই অনুষ্ঠানের পক্ষ থেকে এখন আমি কথা বলছি স্বনামধন্য পরিচালক বদিউল আলম খোকন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আল্লাহর রহমত ভালো আছে। খোকন ভাই, সামনে নির্বাচন, কেমন সরকার চাই আমরা, এই সম্পর্কে আপনি কিছু বলবেন? আমরা জনগণের সরকার চাই, যেই সরকার জনগণের দুঃখ দুর্দশা এবং জনগণের আশা আকাঙ্ক্ষা সবকিছু দেখবে। আমরা ওই সরকারই চাই যেই সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তার প্রাণের চেয়ে বেশি ভালোবাসবে এবং তার আদর্শই হবে দেশকে উন্নত থেকে উন্নতর দিকে এগিয়ে নিয়ে যাওয়া। অনেকেই তো স্বতন্ত্র প্রার্থী এবার দাঁড়াবে সম্ভাবনা এরকম দেখা যাচ্ছে, বা নতুন নতুন অনেক দল হচ্ছে, এই সম্পর্কে আপনার কি মতামত? না, রাজনীতি করার অধিকার সবার আছে। স্বতন্ত্র যে করবে তারও তো একটা আদর্শ আছে, সেই আদর্শের কথা সে জনগণের কাছে বলবে। জনগণ যদি তার আদর্শকে ভালোবেসে ধারণ করে তাকে ভোট দিবে। এখানে হচ্ছে ভোট হতে হবে, ভোট হচ্ছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই নীতিটাই এখানে প্রতিষ্ঠিত হতে হবে। এখানে কে কোন আদর্শে বিশ্বাস করে সেটা যাচাই বাছাই আমাদের যারা ভোটার আছি, আমরা জনগণ আছি, তারাই এটা করবে। এখানে অন্য কারো কোনো কথা নয়। যে আত্মবিশ্বাস থাকতে পারে, মতের থাকতে পারে, কিন্তু একটা জিনিস থাকতে হবে, জনগণ কাকে তার পছন্দ করবে, সে তার পছন্দের লোককেই, পছন্দের দলকেই ভোট দেবে, এইটাই হবে মূল উদ্দেশ্য। তো গত সরকারের আমলে তো আমরা দেখলাম যে আসলে দলীয় সরকারকে ভোট দিয়ে আমরা 15-16 বছর অত্যাচারিত লাঞ্ছিত হয়েছি। তো এই সম্পর্কে আপনি কি বলবেন? গত সরকারের সময় কি ভোট হয়েছে? কোনো ভোটার কি ভোট দিতে পারছে? যদি ভোটার তার ভোট দিতে না পারে, তার আদর্শের মানুষকে যদি ওইখানে আদর্শের জায়গায় যদি তার যে মতামতটা প্রতিফলন করতে না পারে, তাহলে কি সেই সরকারের দ্বারা সেই আদর্শ কি প্রতিফলিত হবে? কোনোদিনই হবে না। আগের সরকারের সময় যে 3টা ভোট হয়েছে, আমরা কি কেউ ভোট দিতে পেরেছি? করতে পারি নাই। যদি আমি আমার ভোট দিতে পারি, তাহলে আমি আমার পছন্দের মানুষকে নির্বাচিত করব এবং আমার পছন্দের মানুষ কারা হবে? আমার মতের সাথে যার মিলবে তারই আমার পছন্দের মানুষ, এবং আমার মতের যে তার সাথে যখন মিল, সেই মিলটা সে যখন এখানে এস্টাবলিশ করবে, তাহলেই আমার আদর্শ এবং উদ্দেশ্য পূরণ হবে। তো বিএনপি যদি সামনে সরকার ক্ষমতা গ্রহণ করে, তাহলে কি তারা কি আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে? বিএনপির 31 দফায় তো তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আনার কথা বলাই। তাহলে 5 বছর পর পর কি আমরা তত্ত্বাবধায়ক সরকার? হ্যাঁ, বিএনপি তো তত্ত্বাবধায়ক সরকারের মানে বলতে গেলে জন্মদাতা। বিএনপির সময়ই তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা, সেটা এখানে সংবিধানে ইনক্লুড হয়েছে। তাহলে বিএনপি তো তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ইলেকশন করতে, এবং বিএনপি সবসময় নিরপেক্ষ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন চাই। সেটা একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই করবে, যেটা জনগণ কনফিডেন্স রাখতে পারবে। প্রিয় দর্শক, সুন্দর কথা শুনলাম। আমরাও চাই সামনের নির্বাচনে নির্বাচিত যারাই হোক, তারা যেন আবারও নির্বাচনটাকে সঠিকভাবে সরকার গঠনে আবার যেন সঠিকভাবে সঠিক পন্থায় আমরা যেন সাধারণ মানুষ ভোট দিতে পারি, সেরকম একটা ব্যবস্থা করে, এই আশা রেখে ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন সরকার চাই। প্রিয় দর্শক, কেমন সরকার চাই আমরা কথা বলছি এফডিসিতে চলচ্চিত্র পরিচালক হানিফ রেজা মিলন ভাইয়ের সাথে। আমরা চাই গণতন্ত্রের মাধ্যমে জনগণ যাকে ভোট দেবে, জনগণ নির্বিঘ্নে গিয়ে সুন্দরভাবে স্বাধীনভাবে যাকে খুশি ভোট দেবে, যে সরকার গঠিত হবে সেই সরকারকে আমরা সাপোর্ট দেব, এবং সেই সরকার হবে সর্বজনীন, জনদরদি, গরিবের বন্ধু, বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়নের সোপান, যেখানে থাকবে না দুর্নীতি, যেখানে থাকবে না বিদেশের টাকার পাচার করা, যেখানে শুধু থাকবে মানুষের সেবা এবং রাষ্ট্রের সেবায় নিয়োজিত। এই সরকার থাকবে জনগণের সরকার। এই সরকার জবাবদিহি থাকবে
জনগণের কাছে। তাই আমরা গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার চাই। এই জন্য একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন চাই। কেমন সরকার চাই। প্রিয় দর্শক, কেমন সরকার চাই অনুষ্ঠানের পক্ষ থেকে কথা বলছি বিশিষ্ট কবি, সাহিত্যিক এবং অভিনেতা ABM সোহেল রশিদের সাথে। সোহেল ভাই, কেমন আছেন? ভালো। সামনে নির্বাচন, কেমন সরকার চাই আমরা? সামনে নির্বাচন কিনা জানি না, তবে আমরা নির্বাচন চাই। আমরা দীর্ঘ 16 বছর দেখেছি রাজপথের আন্দোলন, দেখেছি মানুষকে ভোটাধিকারের জন্য রক্ত দিতে। আমরা দেখেছি যে রাজনীতিবিদদের দর্শন, তারা কেন একটি নির্বাচিত সরকার চায়। আমরা 16 বছর ধরেই শুনছি। আমি এক কথায় বলতে চাই, জনগণের দ্বারা নির্বাচিত সরকার আমরা চাই, এবং এটি কখন হবে সেটি অনির্বাচিত কেউ নির্ধারণ করবে না। যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত আছেন তারা নির্ধারণ করবেন যে নির্বাচনটি কবে হবে। দীর্ঘদিন আমরা দেখেছি যারা অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকলে ফেসিস্ট হয়ে ওঠে। আমাদের বিগত 16 বছরের ফেসিস্ট জন্ম হয়েছে এই অনির্বাচিত সরকার গঠনের ভিতর দিয়ে। আবারও যিনি এসেছেন তিনি অত্যন্ত বরেণ্য মানুষ, মানুষের কাছে গ্রহণীয় মানুষ, তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু তিনি যেই চক্রের ভিতর আছেন সেই চক্রের বিরুদ্ধে আমরা বলতে চাই যে অন্তত একজন গুণী মানুষকে, একজন স্বতঃস্ফূর্তভাবে মানুষের ভালোবাসা অর্জন করা মানুষকে আপনারা বিতর্কের দিকে ঠেলে দিবেন না। নির্বাচিত সরকারের ভেতর দিয়েও কিন্তু তিনি ক্ষমতায় থাকতে পারেন। নির্বাচিত সরকারের অংশ হয়ে বা রাষ্ট্রপতি হয়ে নানানভাবে দল সিদ্ধান্ত নেবে তাকে কিভাবে ক্ষমতার অংশ হিসাবে রাখা যায়। কিন্তু আপনারা যে আইনি করার চেষ্টা করা হোক না কেন, সবশেষে কিন্তু রাজনীতিবিদরাই সংসদে সেই আইনটিকে পাশ করতে হবে। সুতরাং রাজনীতিবিদদের হেলা করে, যারা দীর্ঘ রাজনীতিতে আমাদের হত্যা, গুম, আমাদের অনেকের পরিবার নষ্ট হয়ে গেছে, জেল খাটতে খাটতে ও অনেকের বিবাহ বিচ্ছেদের ঘটনাও ঘটেছে অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে। এই যারা এই যে সংসার দিয়েছে, রক্ত দিয়েছে, অর্থ শ্রম দিয়েছে, বিশেষ করে 16 বছরের যে যৌবন সেটিকে যারা পথে বিলিয়ে দিয়েছে, তাদেরকে অবজ্ঞা করে বাংলাদেশ এগিয়ে যেতে পারে না। আমরা বলতে চাই যে সবার আগে বাংলাদেশ, তেমন ভাবেই সবার আগে বাংলাদেশের জনগণ। তারাই নির্ধারণ করবে নির্বাচন কেমন হবে, কারা নির্বাচিত সরকার হবে, কারা দেশ পরিচালনা করবে। মুষ্টিময় কয়েকজন বসে মুক্ত বুদ্ধির নামে সরকার নির্ধারণ করে দিবেন, এইটা আমরা চাই না। কিন্তু এবার তো অনেকেই স্বতন্ত্র দাঁড়ানোর সম্ভাবনা আছে, স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনে যে কেউ দাঁড়াতে পারে। ধরেন স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা যদি বেশি হয়ে যায়, তারা যদি পাস করে আসে, তারা যদি সরকার, যদি জনগণ চায়, জনগণের ভোটে পাশ করে আসে, তারা সরকার গঠন করবে। এটার বিরুদ্ধে তো আমরা তো সরকার গঠনের পক্ষে কথা বলতেছে না, কেউ বলতেছে নির্বাচিত সরকার গঠনের পক্ষে। যে কেউ নির্বাচিত সরকার, ডক্টর ইউনূস যদি দল গঠন করে এসে তিনি নির্বাচিত হন, তিনি দল গঠন করবেন, এর বিরুদ্ধে তো আমরা নয়। আমরা একটা সিস্টেম পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, যেটি আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র নামে তিনি গণতন্ত্রকে অবাধ জনগণের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। সেই কুক্ষিগত বাকশালীয় গণতন্ত্রের, বাকশালীয় এক নায়কতন্ত্রের থেকে গণতন্ত্রে ফিরিয়ে এনেছিলেন। আমরা আবার সেই বহুদলীয় গণতন্ত্রে ফিরে যেতে চাই। যে কেউ সরকার গঠন করতে পারে নির্বাচিত হয়ে। আপনারা দেখেছেন 2008-এর পরবর্তী যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে এবং সেটি একটি সাজানো নির্বাচন হওয়া সত্ত্বেও বিএনপি কিন্তু সংসদে গেছে, সেই সরকারকে বৈধতা দিয়েছিল। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা কি দেখেছি, যে তারা যেহেতু সাজানো একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, তারা পরবর্তীতে আর নির্বাচনের মুখোমুখি হতে চায় না। সেই জন্য আমরা রাতের ভোট, দিনের ভোট, অন্ধকারের ভোট, তারপরে আপনার কম্পিউটারের ভোট, নানান ভোটের আয়োজন আমরা দেখেছি। এবং হত্যা গুমের ভিতর দিয়ে একটি প্রাচীন রাজনৈতিক দল কিভাবে ফেসিস্ট হয়ে ওঠে সেটিও আমরা দেখেছি। আবার এটাও প্রত্যক্ষ করেছি কিভাবে পালিয়ে যায় তার দল ছেড়ে, তার
সহকর্মীদের ছেড়ে একা একা কিভাবে পালিয়ে যায় সেটিও আমরা দেখেছি। সুতরাং আমরা আর এটার পুনরাবৃত্তি চাই না। আমরা বলতে চাই যে বিদেশে আমাদের কোনো প্রভু নাই, সবাই আমাদের বন্ধু। যে বন্ধুত্বের হাত বাড়িয়ে যে আসবে তাদের সাথে আমরা আছি, কিন্তু কোনো বৈরিতা আমার সার্বভৌমত্বের উপর কোনো হস্তক্ষেপ করবে এমন কোনো রাষ্ট্রের সাথে আমাদের কোনো সখ্যতা নেই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরাও চাই গণতন্ত্রের জয় হোক, আমরাও চাই এমন সরকার আসুক যে সরকার জনগণের সরকার হবে। ধন্যবাদ আপনাদেরকে। ঈদ মোবারক। কেমন সরকার চাই।